মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে গাছে গাছে ঝুলছে ব্যানার আর ফেস্টুন। অথচ এই সড়ক দিয়েই প্রতিদিন অফিসে যাতায়াত করেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। বিষয়টি চোখে পড়লেও এড়িয়ে গেছেন তিনি। একই চিত্র শহরের অধিকাংশ সবুজ গাছ, বিদ্যুতের খুঁটি, এমনকি সরকারি বেসরকারি অফিসের ভবনের দেয়ালে সবখানেই ঝুলছে অসংখ্য ব্যানার, ফেস্টুন আর সাইনবোর্ড। মাদারীপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণার প্রতিযোগিতায় মেতেছেন সম্ভাব্য প্রার্থীরা। এতে সৌন্দর্য হারাচ্ছে শহরের। প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তফসিল ঘোষণা হয়নি, তার আগে বড় বড় পোস্টার ছাপানোটা শহরটাকে সৌন্দর্য নষ্ট করেছে। পরিবেশ নষ্ট হয়, সৌন্দর্য নষ্ট হয় এবং গাছেরও ক্ষতি হয়। জায়গায় জায়গায় এত পোস্টার ব্যানার থাকে, সেটা খারাপই দেখা যায়। নির্বাচনের কোনো খবর না থাকলেও নিজেদের পরিচিতি বাড়াতে এমন কর্মকাণ্ড করছেন কিছু রাজনৈতিক ব্যক্তি। শহরের সৌন্দর্য ধরে রাখতে পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান স্থানীয় পরিবেশ ভিত্তিক সংগঠনের নেতাদের। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে, চতুর্দিকে ধুলাবাড়িতে আটকে একদম বিশ্রী একটা পরিবেশ হচ্ছে। আশা করি এই থেকে আমাদেরকে পরিবেশ রক্ষার্থে প্রশাসন একটি কড়া নজর দিবে। অবশ্য নিজ উদ্যোগে এগুলো সরিয়ে না নিলে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। বিভিন্ন জনপ্রতিনিধি তাদের বিভিন্ন ব্যানার নিজ উদ্যোগেই বিভিন্ন জায়গায় টানিয়েছেন, এটা আমাদের নজরে এসেছে। আমরা পৌরসভার সাথে কথা বলেছি। পৌরসভাকে আমরা বলেছি প্রথমত হচ্ছে তারা আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করবে, সময় দিয়ে দিব। তারা যদি না সরায় তখন আমরা আমাদের পৌরসভার মাধ্যমে আমরা রাস্তা পরিষ্কারের জন্য একটা সময় দিয়ে পরিষ্কার করে ফেলব। মাদারীপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে 1 ডজনেরও বেশি সম্ভাব্য মেয়র প্রার্থীর ব্যানার পোস্টারের ছড়াছড়ি। যেদিকে দুচোখ যায় সেদিকে শুধু সম্ভাব্য প্রার্থীদের ব্যানার আর পোস্টার। এ যেন এক বিজ্ঞাপনের শহর। এগুলো অপসারণে প্রশাসন আদৌ কি ব্যবস্থা নেবে, এমন প্রশ্ন থেকেই যায়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।